জয়ীর জাপান থেকে আসা লোক। আমার আসলে ভালোবাসার অভিজ্ঞতা থেকে আমার খুব দুঃখের অভিজ্ঞতা বেশি। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের একজন প্রেমে ছেঁকা গাওয়া পুরুষ, আমাদের ইঞ্জিন ক্যাডেট। তার জীবনে সে নারীদেরকে খালি ছেড়েই দিয়েছে, তার ভাষ্য মতো নারীরা তাকে ছাড়ে দিয়েছে। ইঞ্জিন ক্যাডেট তার ভালোবাসার অভিজ্ঞতা আমাদের সামনে প্রকাশ করবেন। আসেন, আপনার অভিজ্ঞতা বলবেন, গান করলে গান পাবে বলবেন। কিছু বলার নেই স্যার। আছে মহিউদ্দিন নারীকে ভালোবাসে কিন্তু স্পর্শ পায় না। তো মহিউদ্দিনের জীবনটা অনেকটা কবির মতো। মহিউদ্দিন প্লিজ আসেন। আপনাদের মধ্যে আমাদের শিক্ষার একটি অনুরোধ রেখেছেন, কি বলবো আর ওনার ভাষা আমি আমার ভাষাটা হারিয়ে ফেলেছি ওনাকে সংবর্ধনা জানানোর জন্য। বারে কইরাই আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, সে যদি পায় রে খবর কেমনে দিদি লাশের খবর, আমায় জাগিতে হবে যদি গোতর নয়ন বাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের মাঝে জয়ীর নামক একজন ব্যক্তি আছে। জয়ীর জাপান থেকে আসা লোক। তিনি জাপানের বিখ্যাত শ্রমজীবীদের মতো তার সেই দক্ষতার কারণে তাদেরকে জাপানি বলা হয়। এবং তিনি একজন বিখ্যাত লোকের এলাকার লোক, সে হচ্ছে মধুর। যেমন ঘন ঘন তার রং পাল্টায়, দল পাল্টায়, আমি জানি না তিনি কি পাল্টায়। তো তিনি আমাদেরকে এখন কিছু বলবেন তার সেই রং সম্পর্কে। আসলে আমি এই নিয়ে সেকেন্ড ভয়েস আমার চলতেছে জাহাজে। তো জাহাজে যে এইরকম একটা মজা হয় সেটা আমি কখনো আসলে দেখি নাই। তো প্রথম জাহাজে আমরা একটা ইয়ে পাই, কিন্তু ওখানে স্যারের মতো এরকম মানুষ ছিল না বিদায় আমরা আনন্দটা করতে পারি নাই। তো আসলে মাইকে কথা বলা এবং গান করা এগুলো আসলে আমি কখনো করি নাই, আমার কোনো প্রিপারেশন নাই, সেজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ যদি পরে কখনো দেখা হয় আমারও প্রিপারেশন থাকবো আপনাদেরকে কোনো কিছু শোনানোর জন্য। থ্যাংক ইউ সবাইকে। অনুষ্ঠানের শেষের দিকে আমরা আমাদের ইঞ্জিনিয়ার কলিগদেরকে আমন্ত্রণ জানিয়েছি, ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। তবে আমাদের একজন গায়ক তহিদ, তিনি একটানা 5টি গান পরিবেশন করবেন। এখন সজোরে আমন্ত্রণ জানাই। তহিদ যেহেতু তার একটু ছেঁকার বিরহ নিয়ে এসে চিন্তা ভাবনা করতেছে, তাকে প্রিপারেশন টাইম 5 মিনিটস। তো এরই মাঝে আমাদের ক্যারিয়ার সাহেব কিছু বলবেন। আসেন ক্যারিয়ার সাহেব, আপনার কোনো ভালোবাসার অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন। আমার আসলে ভালোবাসার অভিজ্ঞতা থেকে আমার খুব দুঃখের অভিজ্ঞতা বেশি। আমার বাইকের পেছনে আমার যে বান্ধবীটাকে আমি নেই, উইথিন 2 মান্থ তার বিয়ে হয়ে যায়। এই জন্য আমি শপথ নিচ্ছি গার্লফ্রেন্ডকে কখনো বাইকের পেছনে উঠাবো না, নাহলে গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যেতে পারে। একবার অ্যাক্সিডেন্টলি গাড়ি পাইতেছিলাম না কোনো জায়গায়, 2টা বান্ধবীকে একসাথে পিছনে উঠেছে বাইকের। 2টা বান্ধবীর 1 মাসের আগে মাথায় বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যায়, এটা খুব দুঃখের একটা বিষয়। এই জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে কখনো বাইকের পেছনে উঠাই না, সব বান্ধবীদেরকে উঠাই। বান্ধবীদের বিয়ে হলে সমস্যা নেই, কিন্তু গার্লফ্রেন্ডের হওয়া যাবে না। আমি বিয়ে করার পরে গার্লফ্রেন্ডের বিয়ে হবে। তো ক্যাডেট সাহেব, এই পর্যন্ত যে সকল পিতামাতা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না বা যাদেরকে বিয়ে দিতে আমার বান্ধবী সময় লাগতেছে, তারাই যাতে আপনার পিছনে হুন্ডার যাত্রী হিসেবে উঠে এবং তারা অতি সত্বর তাদের বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারে, আমরা সেই শুভকামনা জানাই। আপনি শুধু ওই নোয়াখালী পাত্রে বান্ধবীদেরকে না উঠে ঢাকা শহরে একটু লিফট যদি দিতেন, এবং প্রত্যেক গার্ডিয়ানকে আমি রিকোয়েস্ট করবো আপনার সাথে যোগাযোগ করতে, যাদের বিয়ে হচ্ছে না। থ্যাংক ইউ ক্যাডেট সাহেব। ওকে, থ্যাংক ইউ স্যার। চলে গেল না, নতুন আসবে পুরো। বাহ বাহ। জীবনে কোনো ভালোবাসা নেই, সব প্রেম, সব প্রেম। সে জীবনে কখনো ছাকা খায় নাই, ছাকা দিয়েছে। আমাদের গাতক তহিদ চলে এসেছেন। তো তহিদকে একটি করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করছি। তহিদকে একটি করতালি। তহিদ আসেন। আমি
প্রাণ তরি আরে দেশ বিদেশে ভিড়াই তরি রে নোংর ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমারে